ঋতুবেশের প্লেনের শ্রদ্ধার অভয় হলো মাতাল, অন্যদিকে সোনিয়া হলো হেনস্থার শিকার। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? ভাগ্যরেখা সিরিয়ালের ১২১তম পর্বে আপনাকে স্বাগতম। তার আগে বলে নেই, আপনি যদি আমাদের এই ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর প্রতিদিন ভিডিও পেতে ভিডিওতে একটি লাইক দিয়ে সাথেই থাকবেন। ভাগ্যরেখা সিরিয়ালের আগামী পর্বে আপনারা দেখতে পারবেন বরুণ জল কাচ্ছিল, তখনই কীর্তি ওর কাছে আসলে বরুণের থেকে জলটা পড়ে যায় ওর ল্যাপটপের ওপরে। বরুণ কীর্তিকে বলে, তুমি আমার সব কাজ খারাপ করে দিলে। তখন বরুণ ল্যাপটপ মুছলেও ওর পুরো প্রেজেন্টেশনটা ডিলিট হয়ে যায়। তখন কীর্তি বলে, আপনার কাছে শুধু আপনার অফিস আর এদিকে আমার কোনো খোঁজ নাই। তখন সে বলতে থাকে, আপনি কেন আমাকে বিয়ে করলেন? এই ল্যাপটপটার সাথেই বিয়ে করে নিতেন। কে বিয়ে করবেন বলে আমার সাথে কত তামাশা করছিলেন, এখন আবার কোনো সময় দিচ্ছেন না। আমার দিদিকে অবধি আপনি কিডন্যাপ করিয়েছিলেন, মনে আছে কি আপনার? সব করে কি লাভ হলো যখন আপনি একটু আমাকে সময় দিতে পারবেন না? বরুণ বলে, সুইটু, আমি তোমাকে সময় দিতে চাই কিন্তু আমি তো পারতেছি না, আমার কাজের ওই দিক দিয়ে ব্যস্ততা অনেক বেশি। তারপর বলতে থাকে, এগুলো তো আমি আমাদের ফিউচারের জন্যই এগুলা করতেছি, এখন একটু বিজি, পরে তোমাকে সময় দিব। তারপর কীর্তি বলে যে, আপনি যদি এখন আমাকে সময় নিতে না পারেন তাহলে পরে সময় দিয়ে কি হবে আমাকে? পর বরুণ বলে, এই প্রেজেন্টেশনটা কাল আমাকে দেখাতে হবে আর অনেকগুলা কাজ রয়েছে আমার, তারপর তোমাকে না হয় আমি সময় দিচ্ছি। জল ফেলার কারণে সবকিছু ডিলিট হয়ে গেছে, এগুলা নতুন করে আমার নতুন করে বানাতে হবে, কাল অফিসে জমা দিতে হবে বলে বরুণ ল্যাপটপ নিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। তখনই বরুণের ফোন বাজতে থাকে। কীর্তি ফোন তুলে দেখে বরুণের ফোনে একটা অন্য মেয়ের ফটো লাগানো একটি ফোন এসেছে। এই ফোন দেখে তো অনেক অবাক হয়ে যায় আর কীর্তি ভাবে, এই ফোনে ওর ফটো আসলো কিভাবে। অন্যদিকে দেখা যায় অভয়কে ঋতু পিসি এবং অভয়ের মা আর আরতি তিনজন মিলে ধরে কিছু একটা খাওয়াচ্ছে। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন।